মানসি কোনো জায়গা গেলে আগে ঘোরাঘুরি আরে তারপরে খাওয়ার তা খোঁজে, কিন্তু আমার তো তা না, আমার আগে খাওয়ার তা খুঁজবো তারপরে ঘোরাঘুরি আরবো। তা খাওয়ার তা না খুঁজে কি আরবো, ঘুরতে ঘুরতে দেখা গেল আমার খিদে লেগে গেল, অথচ আমি খাওয়ার তা পেলাম না। তারপরে কি খাবানি এসে খাইয়ে দেয় এনি, তারপরে ঘোরাঘুরি আরবানি। তারপরে এই যে মেলায় গেলাম তা একটু চটপটি খেতে গেলাম, কিন্তু চটপটি 70টা চটপটি সেই খাতে যে দেই এত বাজে খাই আর আমার পেট খারাপ। তারপরে এখন ফেলাই তো দেয়া যাবে না, টা দেখি নিয়ে খাচ্ছি, তাইতে খাইয়ে নিলাম। এসে আমাকে যে রাসেল ব্রিজের নিচে আসলো তারও ভালো। এবার ওইটা খাওয়ার পরে বাইরে গেছি, বাইরে আমার পেট ভরিনি চল। তারপরে এই যে গিরিল নান খাচ্ছি দেইস, ওই গিরিল নান এসে খাওয়া শুরু করে দিছি। এই রুটির এই ফুলা ফুলা রুটিরে কি নান রুটি না কি কয়, আর ওই যে গিরিল ফিরিল কি কয়, ওই যে সেই ব্রয়লার মুরগি পোল্ট্রি মুরগি, তাই আবার কি এরে পুড়াই জুড়াইয়ে মশলা মশলা দিয়ে একটু মোটামুটি খেয়েছি এরে পুড়াই জুড়াইয়ে, তারপরে কাছে সে নাকি গিরিল, তা সে গিরিল মিলিয়ে যাবে না। তা সে যা ওকে ওকে ওরা বাইরে করছি, ভাই খাতি তো ভালোই লাগতেছে, মেলা খারাপ লাগতেছে না। তারপর কছে দি তুই একটু আস্তে আস্তে খা, কিন্তু আমি আস্তে আস্তে খাবো কি, আমার তো আস্তে আস্তে খালি হবে না, আমার তাড়াতাড়ি খাতে হবে। খাইয়ে টাইয়ে আবার বাড়ি ফিরতে হবে। মেলায় যাইয়ে ঘুরে টুরে আমার কিরম যেন মাথা ঘুরতেছে, নাগরদোলায় উঠে যে অভিজ্ঞতা হয়েছে তা আমার জন্মের মতো সারা জীবনে মনে থাকবে। কপাল ভালো ছোট ভাইটা ছিল বলে, তা নাহলে মানুষ স্টক করেছে কইয়ে দেখা গেল কি পাগল হয়েছে কই পাবনায় ফাটাই দিত, তা নাহলে হাসপাতালে ভর্তি রে দিত। সে যা বয়ে বেড়াকে সে কথা আমি ওনার মনে চাচ্ছি না, মনে এত্তি যে দেখা গেলো আমার হার্টবিট বাড়িয়ে যাবে না। শেষে আর এক জ্বালা খাচ্ছি কটা খাইয়ে নি, ওরা বাইরে বসছি, বাইরে শোন এটা বেশ ভালোই লাগিছে, কিন্তু আমি আর খাইয়ে পারতেছি না। কষে দি খা খা আস্তে আস্তে খা, কিন্তু ওরা যতই করছি খাইয়ে পারতেছি না, কিন্তু আমি তো খাইয়েই যাচ্ছি, খাওয়া আর থামাচ্ছি না। এরপরে এই যে কি স্প্রিট মিস্প্রিট কি আছে তাই একটু খাইয়ে নিলাম। মুহি একটু রুচি মুসি আর একটু বেশি বললো, ফিরে আবার খাওয়া শুরু হলো। এবার ও কাছে দি শোন, তুই কিন্তু খাবি খাবি, অত বেশি কথা কইস না, তো দাঁত ভেরিয়ে হাসিস না, কালা মানুষ দাঁত ভেরিয়ে খালি দাঁত কটাই দেখা যায়, তো সিয়ারা সুরত আর দেখা যায়। আমি বলছি তুই এত কোনো কথা না কইয়ে খা, তুই এত কোনো কথা কলি আমারও কোনো কথা কইতে হবে না, আর দেখা গেল যে আমার খিদি আরও বাড়িয়ে যাবে না। এসে তুই বা এত কোনো কথা কইস না, তুই খা আমারও খাতি দে। তারপরে কাছে টিস্যু বাগই দিয়ে কাছে দেশ তোর লিপস্টিকটা যেন মুছিয়ে না যায়, তোকে তো লিপস্টিক মুছিয়ে গেলে আর মাথা ঠিক থাকে না। আমি কইছি ওরে কি কইস, ওই সব ব্যাপারে সতর্ক থাকবো 100%। লিপস্টিক উঠবে না, এ জল দেবে কষলে উঠবে না। কসেন নিয়ে তো এবার আদালি ফরান ঘুরে খা, তোর তো লিপস্টিক ওটা চিন্তা নেই। কত মাইয়ে গেতে ঠোঁট বেয়াই সোয়াইয়ে খাই লিপস্টিক উঠে না। আমি কইছি আরে খাওয়ার সময় তোরা তো ঠোঁট বেয়াবেই নি, আগে খাতেই হবে, তাই খাতেই হবে, লিপস্টিক উঠে যায় পরে আবার নিয়ে নেবো, ব্যাগের মধ্যে লিপস্টিক আছে, তোরা তো চিনতে পারে না। মাইয়ে ব্যাগের মধ্যে লিপস্টিক এবার কষে দি তোর কিন্তু আবার দাঁত ভেরে তুই হাসতেছিস, আর হাসিস না তো। কিন্তু আমার তো আসতিস ওর কথা শুনে, তার কি আর বইবার কাছে তুই চাবাই দে আর মজা সব খাইয়ে ফেলতে। কি কইস আর মজা খাবো না মানে, কিনা মুরগির ঠ্যাং কামাতি গোস্ত আর মার কিছু ফেলাবো না। তুই কি ভাবিছিস না এই জায়গা আমরা কি নিয়ে খাতে আইছি, মাং না দিচ্ছে না হিবিটারা যে সবকিছু থুয়ে যাবো, কোনো কিছু থবো না। আর দোয়াশে আবার স্পিরিটটা একটু খাইয়ে খাওয়া শেষ করলাম।